আমি চা বানাই এটার ইংরেজি আমরা কম বেশি সবাই জানলেও চা বানানো হয়, চা বানানো হচ্ছে বা হয়েছে এই ধরনের সেন্টেন্সেসগুলো আমরা অনেকেই ইংরেজিতে বলতে পারি না, যার কারণে আমাদের ফ্লুয়েন্সি আসে না। আজকের ভিডিওতে আমরা সমস্ত টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। যারা প্যাসিভ সেন্টেন্সকে একটু ভয় পান, আজকের ভিডিও দেখার পর আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এই ধরনের সেন্টেন্সগুলো খুব সহজে ইংরেজিতে বলতে পারবো ইনশাল্লাহ। আজকে আমি একটা মাত্র ভার্ব দিয়ে আপনাদেরকে ৬টা এমন টেন্স শিখাবো বা সেন্টেন্স স্ট্রাকচার শিখাবো, যেগুলো আপনাদের লাইফ টাইম কাজে দিবে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখার ট্রাই করবেন। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আজকের আমাদের ভার্ব হচ্ছে মেক। মেক মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা বানানো। আমি চা বানাই এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ এখানে কর্তা অ্যাক্টিভ আছে, কাজ কে করছে? আমি। এখানে আমি অ্যাক্টিভ আছি, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্সটা এভাবে বলবো। আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমরা এভাবে সেন্টেন্সটা বলে থাকি যে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্টের ব্যবহার আমরা করি। তাহলে সাবজেক্ট এখানে কি? আমি, এটার জন্য হবে আই। আমি চা বানাই, আই মেক। আই মেক টি। আমি চা বানাই, আই মেক টি। যদি বলি সে চা বানায়, তাহলে হবে শি মেক্স টি। ওকে, এবার যদি সিম্পলি আমরা বলতে চাই আমি চা বানিয়েছিলাম, অতীত যদি করি, তাহলে সিম্পলি আমরা কি করব? সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কি হবে? আই মেড। মেক এর ফার্স্ট হচ্ছে মেড। আই মেড টি। কিন্তু যদি সেন্টেন্সটা এভাবে বলি, চা বানানো হয়, কোনো জায়গায় ধরুন আপনি যদি এরকম সেন্টেন্সটা বলতে চান যে এই দোকানে চা বানানো হয়, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা বলতে পারি? চা বানানো হয়, এটা প্যাসিভ সেন্টেন্স। কেন এটা প্যাসিভ? কারণ কে চা বানায় সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে চা বানানোটা। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, এবং প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি। আমরা ফার্স্টেই অবজেক্ট ব্যবহার করি। অবজেক্ট, তারপর বি ফর্ম। বি ফর্ম বলতে বোঝানো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। ওকে, তারপর প্যাসিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের ফর্ম ব্যবহার করা। ওকে, আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? চা বানানো হয়। দেখেন, এখানে কোনো কিছু করা হয় বা করা হয়েছিল, এই ধরনের সেন্টেন্সেসকে আমরা এইভাবে বলতে পারি। অ্যাম ইজ আর প্রেজেন্ট সিচুয়েশনে অ্যাম ইজ আর করা হয়েছিল, অতীতের জন্য আমরা ওয়াজ, ওয়্যার ব্যবহার করার পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের ফর্ম ব্যবহার করব। যেমন চা বানানো হয়, তাহলে কোনো একটা কাজ করা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি টি টি ইজ টি ইজ মেড। টি ইজ মেড, চা বানানো হয়। যদি বলি আমার দ্বারা চা বানানো হয়, তাহলে বলা উচিত টি ইজ মেড বাই মি। ওকে, টি ইজ মেড বাই মি। এবার যদি সেন্টেন্সকে অতীত করি, চা বানানো হয়েছিল, তাহলে আমরা সিম্পলি বলবো টি ওয়াজ। ওকে, টি ওয়াজ মেড মেড বাই মি। আমার দ্বারা চা বানানো হয়েছিল। ওকে, তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? আমি চা বানাচ্ছি। দেখেন, আমি চা বানাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ এখানে কর্তা অ্যাক্টিভ। কে চা বানাচ্ছে? আমি বানাচ্ছি। তাহলে সিম্পলি আমরা এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটা ব্যবহার করব। আমি চা বানাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বলতে পারি আই এম মেকিং টি। ওকে, আই এম মেকিং, আমি চা বানাচ্ছি, আই এম মেকিং টি। ওকে, যদি এটাকে আমরা অতীত করে দেই, আমি চা বানাচ্ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ আই ওয়াজ মেকিং টি। কিন্তু সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলতে চাই, চা বানানো হচ্ছে, কোনো একটা কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে সেন্টেন্সটা হবে? দেখেন, কোনো কাজ করা হচ্ছে বা হচ্ছিল, এই ধরনের সেন্টেন্সেসের জন্য আমরা কি করতে পারি? অ্যাম, ইজ, আর, হচ্ছে, হচ্ছিল, এটার জন্য ওয়াজ, ওয়্যার ব্যবহার করার পর বিং ব্যবহার করব। বিং অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে দেখেন, চা বানানো হচ্ছে, কিন্তু কে চা বানাচ্ছে এখানে উল্লেখ করা হয়নি, তাই এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সটা এভাবে বলতে পারি টি। ওকে, টি ইজ টি ইজ বিং মেড।
ওকে, টি ইজ বিং মেড যদি বলি আমার দ্বারা তাহলে বলা উচিত বাই মি। ওকে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি। এবার যদি বলি চা বানানো হচ্ছিল, অতীত করে দেই, তাহলে সিম্পলি আমরা এখানে কি করব, ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। টি ওয়াজ বিং মেড বাই মি, আমার দ্বারা চা বানানো হচ্ছিল। ওয়েল, আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ডাকা হচ্ছে এই সেন্টেন্সে ইংলিশ কি হবে। এবার দেখি আমি চা বানিয়েছি এটাকে কিভাবে আমরা সিম্পলি বলতে পারি। আমি চা বানিয়েছি। ধরুন আপনি কোনো একটা কাজ করেছেন, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা অতীতের সাথে সম্পর্কযুক্ত এবং বর্তমানেও তার প্রভাব থাকে। তখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে কি করি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। আমি চা বানিয়েছি, ধরুন চা বানানোর কাজটা আমার শেষ এবং এখানে কর্তা কে আমি, কর্তা এখানে অ্যাক্টিভ আছে তাই এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা আমার এভাবে বলা উচিত, আই হ্যাভ, আই হ্যাভ মেড, ওকে, আই হ্যাভ মেড টি, আমি চা বানিয়েছি, আই মেড টি। কিন্তু সেন্টেন্সে যদি আমরা এভাবে বলি চা বানানো হয়েছে, কিন্তু কে চা বানিয়েছে এখানে ইম্পর্টেন্ট না। কোনো একটা কাজ করা হয়েছে কিন্তু কাজটা কে করেছে সেটা ইম্পর্টেন্ট যদি না হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্স, এবং তখন আমাদের অতিরিক্ত কোনো কাজ করা হয়েছে এটার জন্য বিন এটা ব্যবহার করতে হবে হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে। কোনো কাজ হয়েছে এটার জন্য বিন, যেমন চা বানানো হয়েছে তাহলে আমরা বলতে পারি tea. Tea has. Tea has been. Okay. Tea has been made. চা বানানো হয়েছে। Tea has been made. যদি বলি আমার দ্বারা চা বানানো হয়েছে তাহলে বলতে পারি by me. ওকে, বাই এর পর সবসময় আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্মটা ব্যবহার করব। আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেন, উই থাকলে আস। ওকে, এবার আমরা একটু ফিউচার টেন্সে চলে যাই। যেমন আমি চা বানাবো, কাজটা আমি করব, এখানে কর্তা অ্যাক্টিভ আছে তাই এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। সিম্পলি এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়েছে। আমি চা বানাবো তাহলে বলতে পারি আই উইল, আই উইল মেক। ওকে, আই উইল মেক টি, আমি চা বানাবো। কিন্তু যদি বলতে চাই চা বানানো হবে, কিন্তু কে চা বানাবে সেটা উল্লেখ করে বলা হয়নি, শুধু বলা হয়েছে যে চা বানানো হবে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, কোনো একটা কাজ করা হবে কিন্তু কে করবে সেটা ইম্পর্টেন্ট যদি না হয়ে থাকে তাহলে আমরা এভাবে বলতে পারি উইল বি। উইল বি ব্যবহার করার পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, টি। ওকে, চা বানানো হবে, টি উইল বি মেড। টি উইল বি মেড, চা বানানো হবে। যদি বলি আমার দ্বারা চা বানানো হবে তাহলে আমরা সিম্পলি বলতে পারি টি উইল বি মেড বাই মি। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, ইট এই ওয়ার্কটা ইউজ করে এই ধরনের সেন্টেন্সেসগুলো বানানোর ট্রাই করবেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোটাই বানানোর ট্রাই করবেন, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সও বানানোর ট্রাই করবেন বাসায় বসে, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।